উইমেন্স ডে স্পেশাল র্যালি আয়োজন করা হয়েছে। উইমেন্স ডে স্পেশাল র্যালি আয়োজন করা হয়েছিল এফডি পার্কে। সেটা আয়োজিত হয়েছিল 3 মার্চ। শুধুমাত্র লেডি রাইডারদেরকে নিয়েই কিন্তু এই র্যালিটা ছিল। আর এই র্যালিটা আয়োজিত হয়েছিল আমাদের হিউম্যানিটি গ্রুপের তরফ থেকে। হিউম্যানিটি গ্রুপ কিন্তু প্রত্যেক বছরই এভাবে র্যালি করে আসছে, আর সেটা মেয়েদেরকে নিয়েই করে আসছে। তো গাইস, স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, এখন সময় অলরেডি 9:30 বেজে গেছে। আর যেহেতু এই র্যালিতে অ্যাটেন্ড করার কথা ছিল আমার 8টার সময়, অলরেডি আমি লেট, যার জন্য বাড়ি থেকে কিন্তু ইন্ট্রো দিয়ে আমি আসতে পারিনি। এনিওয়ে, অলমোস্ট পৌঁছে গেছি। আমাদের এই র্যালিতে কিন্তু শুধুমাত্র যে আমরা ইউথরাই যোগ দিই সেটা নয়, এখানে কিন্তু বেশ অনেক এজের লেডিরাও আছে যারা যোগ দেন। ইভেন অনেকে আছে তাদের বয়স হলো 60-র ওপরে চলে গেছে, তারাও কিন্তু এই র্যালি অ্যাটেন্ড করেন। তো তোমরা যে লেডিরা চাইছো যে এই গ্রুপে জয়েন হবে, তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। দেন আমি কিন্তু এই হিউম্যানিটি গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দেব, কারণ আমি চাই যে এই গ্রুপটা অনেক বড় হোক। ইভেন নেক্সট ইয়ারে আমরা প্রচুর লেডিরা এই র্যালিতে যোগ দিই। ওকে, আমাদের এই হিউম্যানিটি রাইডার্স কমিউনিটির মেইন যে স্লোগান, সেই স্লোগান হলো আমরা নারী আমরা পারি। তো এই স্লোগানের সাথে সাথেই কিন্তু আমাদের র্যালি এগিয়ে যায়। তো খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখলে, দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যেটা বললাম তোমাদের, যদি তোমরা চাও এই গ্রুপে জয়েন হতে। এর সাথে সাথে আমি তোমাদের আর একটা কথাও বলতে চাই, প্লিজ সবাই কিন্তু হেলমেট পরে রাইড করো, কারণ দিন যাচ্ছে রাইডার বাড়ছে, এটা কিন্তু যথেষ্ট ভালো কথা। বাট অনেকেই আছো যারা হলো হেলমেট পরে রাইড করো না। প্লিজ আমি তাদেরকে বলবো হেলমেট পরে রাইড করো, কারণ সেফটিটা না খুব ইম্পর্টেন্ট। আগে সেফটি, তারপর হলো তোমার রাইড। ওকে, আর এই র্যালিতে যেতে যেতে আমার মনটাও যথেষ্ট খারাপ ছিল। তার রিজন হলো গাইস, কয়েকদিন আগে যে নিউজটা জানতে পারলাম যে ব্রাজিল থেকে নান্দা এসেছিল আমাদের এখানে রাইড করতে। ভাই, সে বাংলাদেশ থেকে কি দারুণভাবে রাইড করে চলে এলো। সে আর তার হাজব্যান্ড একসাথে রাইডে যায়, সারা দেশ ভ্রমণ করে বেড়ায় তারা। আর তারা ইন্ডিয়াতে এসে, ঝাড়খণ্ডে এসে কী রকম সমস্যায় পড়লো। যা ক্ষতি হবার সেটা তো হয়েই গেছে, আলাদা করে এটা নিয়ে আমি কি বলবো। তো মেয়েদেরকে বলবো প্লিজ তোমরা সেফলি রাইড করো। তোমরা লং ট্যুরে না আর একা যেও না, স্লো রাইডটা খুব কম করো, সাথে গ্রুপ নিয়ে যেও, গ্রুপ মিলে রাইড করো। যারা স্লো রাইড ভালোবাসো তাদেরকেও বলবো প্লিজ দূরে যদি যাও গ্রুপ নিয়ে যাও, কারণ মানে দেশটা না কি বলবো, এই 2024-এ দাঁড়িয়েও এতটা খারাপ জায়গায় রয়েছে এখনও, মানে আমার ভাবলেই খারাপ লাগে। তো আমি শুধু মন থেকে এটাই চাইবো, নন্দা তার জাস্টিস পাক। ইভেন এটাকে দেখে শিক্ষা নিয়েও একটু সেফলি থেকো প্লিজ লেডিরা। এখনও 2024-এ দাঁড়িয়ে আমরা যত উইমেন্স ডে সেলিব্রেট করি, মেয়েরা কিন্তু সত্যি এখনও স্বাধীন নয় ভাই। এখনও রাস্তাতে এরকম দুর্ঘটনা, ঘেন্না লাগে মাঝে মাঝে ভেবে আমার, যে একটা ট্যুরিস্ট ভাই অন্য দেশ থেকে এসেছে, যেখানে আমরা বলি বাংলা, আমরা আতিথেয়তা সবার থেকে বেশি জানি, আমাদের দেশকে নিয়ে আমরা গর্ব করি, ঠিক আছে, যে না হসপিটালিটি আমাদের দেশের মতো অন্য কোনো দেশ দিতে পারে না। সেখানে এখনও ট্যুরিস্ট আমাদের দেশে এসে এরকম, তার পুরো জীবনটা হেল হয়ে গেল। ঠিক আছে, কি বলবো, ঠাকুরকে এটাই রাখছি আমি যে আর কোনো মেয়ের সাথে যেন এটা না হয় প্লিজ। তো গাইস, দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু আমি এফডি পার্কে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের আজকের থিম হলো পিঙ্ক। তো সবাই পিঙ্ক কালারে সেজে উঠেছে। আমারও এখন রেজিস্ট্রেশন করতে হবে, দেন কিন্তু ড্রেস নিতে হবে। ইভেন কিছু ফর্মালিটিস আছে, সেগুলো আমার এখন কমপ্লিট করতে হবে। তো চলো সেই সমস্তটা করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা তো নতুন নিয়েছি। হ্যাঁ, মানে এটাই নিয়ে ওটা আনলি না যাওয়া ঠিক করে দিচ্ছি। আমার আছে আমার সঙ্গে যে বসে যদি ওর হেলমেট পারতাম, এরকম ব্যাপার নাকি নতুন ভাই? নাইস নাইস। তোদের কেমন চলছে সবার? কদিন আগে কত 5.3 মিলিয়ন ভিউ পড়েছে দেখছিলাম। বিশাল, তাইও লেট করে এসেছে। কি সব কথা বলছো? আরে আমার রাত্রে ঘুম হচ্ছিল না, সকালবেলার একটু আগে মানে লাইক 3:30-4টের সময় ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, আমি রেজিস্ট্রেশনটা করি। আচ্ছা, এখানে কিন্তু নাম লিখতে হচ্ছে আমার, দেন কিন্তু লিখতে হচ্ছে আমার গাড়ি কোন আরটিও, ইভেন ফোন নাম্বার। তো ডিটেলসটা কিন্তু এখানে দিতে হয়। তো আমি সেটাই করছি এখন, দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম।
আচ্ছা গাইস, এখন দেখতে পাচ্ছ আজকাল.in যে নিউজ চ্যানেল রয়েছে সেখান থেকে কিন্তু এই জাস্ট এখন তাদের শুট নেওয়া হচ্ছে। মানবী সাথেই যাচ্ছ? ওকে। তো দেখতে পাচ্ছ পুরো লাইন আপটা জাস্ট এইভাবে গেছে, টোটাল সব কিন্তু ওমেন, পুরো ফুল ওই পর্যন্ত গেছে। ক্যান্ডিডেট কতজন আমি পরে জানিয়ে দেবো তোমাদের। নেত্রী সৌমিত্রিষা কুণ্ডু কিন্তু ফ্ল্যাগ অফ করছে, দেন কিন্তু আমাদের এই র্যালিটা স্টার্ট হবে। ওকে, সময় এখন 10:50 অলমোস্ট, তো র্যালিটা এখন স্টার্ট হচ্ছে। জয় হিন্দ। তো বলো কেমন লাগছে তোমাদের এই র্যালি দেখে? দেখতেই পাচ্ছ সবাই পুরো পিঙ্ক কালারে ভরে উঠেছে, বেশ দারুণ লাগছে কিন্তু। আর একটা কথা বলি, আমাদের লাইন আপটা তোমাদের ভালো নাও লাগতে পারে, বিকজ এটা কিন্তু প্রপার একটা র্যালির লাইন আপ নয়, কারণ সবাই কিন্তু প্রফেশনাল রাইডার ছিল না। এই সবাই 2x2 করে যাও না প্লিজ, यार 2x2 করে দাও, এই 2x2 করো সবাই, 2x2 2x2 2x2। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 2x2 করো, চলো এবার ঠিক আছে। এই র্যালিতে যারা অ্যাটেন্ড করেছিল তারা কিন্তু বেশিরভাগটাই হলো রাইডকে ভালোবাসে, গাড়ি চালাতে ভালোবাসে, বা বাইক ভালোবাসে, বা স্কুটি ভালোবাসে, বা ঘুরতে ভালোবাসে, সেই সমস্ত রাইডাররাই ছিল। আর প্রফেশনাল রাইডারটা কিন্তু তেমন ছিলই না। ইভেন আমিও নিজেকে প্রফেশনাল রাইডার মনে করি না, এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে আমার। তো সব মিলিয়ে কিন্তু লাইন আপটা প্রপার ঠিকঠাক ছিল না। আর আমার একটু 2x2 ভাই বলতে বলতে গলা ভেঙে গেছিল। ভাই 2x2 কর না यार, এই তোমার সাথে তো হলো না, চলো এইভাবে, ঠিক আছে। তো গাইস ফাইনালি সুন্দরভাবে র্যালি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রুমের দিকে যাচ্ছি। আর হ্যাঁ, লাস্টের দিকে কিন্তু আমাদের সাথে যোগ দিয়েছিল মুভি বনবিবি থেকে তার টোটাল টিম। তো তোমরা চাইলে মুভিটা দেখতে যেতে পারো, এটাও কিন্তু একটা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে মুভি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সমস্তটা মিলিয়ে সত্যি দিনটা বেশ ভালো ছিল। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে হ্যাপি উইমেন্স ডে। সাথে আর একটা কথা, আমরা সেই দিনই স্বাধীন হব যেই দিন আমাদের দেশের প্রত্যেকটা মানুষের মানসিকতা বদলে যাবে, মানসিকতাকে মানুষ সম্মান করতে পারবে। আমার চ্যানেলের ট্যাগলাইনটা বলে এই ভিডিওটা শেষ করছি, আর নয় বাইকের ব্যাকসিটে। আবারও বলছি, আর নয় বাইকের ব্যাকসিটে। এখন থেকে বাইকও কন্ট্রোল হবে নারীদা বসদের হাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে।